উপস্থিত ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে কুমিল্লা জেলায় আমরা জেলা ট্রেনিং রিক্রুট করি। এই নিয়োগ পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছেন 1823 জন। এর মধ্যে মাঠে বিভিন্ন পরীক্ষায় অকৃতকার্যের পর মোট 712 জন উপযুক্ত বলে বিবেচিত হয়েছেন। এরপরে লিখিত পরীক্ষার জন্য 712 জনকে নতুন এডমিট কার্ড দেওয়া হয়। এর মধ্যে 698 জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই অংশগ্রহণকৃত লিখিত পরীক্ষার খাতা এরপরে চলে যায়। সেই খাতা মূল্যায়নে আজকে সকালে আমরা রেজাল্ট পাই। এরপরে আমরা সকাল থেকে এখানে ভাইবা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা নিয়ে এই 698 জনের মধ্য থেকে আমরা 111 জনকে 112 জনকে আমরা চূড়ান্ত নির্বাচিত করি। এর মধ্যে 101 জন চূড়ান্তভাবে মেধা পরীক্ষার ভিত্তিতে চাকরির যোগ্য বলে বিবেচিত হয়েছেন, আর 11 জন অপেক্ষমান তালিকায় যোগ্য বলে বিবেচিত হয়েছেন। এবং এই 101 জন আগামী কয়েকদিনের মধ্যেই চাকরিতে যোগদান করবে ইনশাআল্লাহ। এর পূর্বে কিছু স্বাস্থ্যগত পরীক্ষা, কিছু ভেরিফিকেশন থাকে, এটি সম্পূর্ণ হয়ে যাবে। এরপর তারা যোগদান করে তারা প্রশিক্ষণ সেন্টারে চলে যাবে। মোট 101 জন মেধা তালিকায় ভিত্তিতে চাকরি পেলেন, আর 112 জন প্রাথমিকভাবে নির্বাচিত, এর মধ্যে 11 জন অপেক্ষমান তালিকায় থাকবে। এই পরীক্ষা করার সুযোগ নাই, কারণ পরীক্ষার খাতা সকালে আমরা রেজাল্ট পেয়েছি। পরীক্ষা ওদের সামনে ওদেরকে সকাল 9টায় রেখেছি। 9টায় রেজাল্ট ঘোষণা করে আমরা একটা না এখানে ভাইবা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা নিয়েছি, নিয়ে এখন চূড়ান্ত ফল ঘোষণা করা হলো। কোনো এই প্রার্থী কোনো মোবাইল নিয়ে আসতে পারে না। কে টিকবে এখন জানা নাই। এখানে ঢোকার পর যারা পাস করে তাদেরকে আমরা রেখেছি, যারা ফেল করেছে তাদেরকে আমরা বের করে দিয়েছি। কোনো প্রার্থীর কাছে মোবাইলে আমরা চেক করতে পারেন, তদবির কোনো সুযোগ নাই। কে টিকবে কেউ জানতো না। আজকে সকালে আমরা লিখিত পরীক্ষা ফলাফল দিয়ে সাথে আমরা লিখিত ভাইবা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা শুরু করেছি। এখন শেষ করে আমাদের সামনে আমরা লিখিত পরীক্ষা যোগদান, লিখিত পরীক্ষা নাম্বার, ভাইবার নাম্বার, মনস্তাত্ত্বিক পরীক্ষা নাম্বার যোগ করে যারা মেধা থেকে আসে তাদের ফলাফল ঘোষণা করলাম। তো তদবির করার জন্য ওরা সুযোগ পাইলে কোথায়? কোনো সুযোগ নেই, অন্য কোনোভাবে সুযোগ নেই। সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পেয়েছে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে এখানে যারা বসে আছেন, আমার খুবই সিনিয়র তারা, কারণ আমার মেধা এবং সততার কারণে আমি চাকরি পেয়েছি। আমার হাতে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার নিক পরীক্ষার কাগজ। 15টা চাকরি পরীক্ষা এই পর্যন্ত আমি দিয়েছি। আমার বাবা একজন গার্মেন্টস শ্রমিক, আমার মা একজন গৃহিণী। আমি খুবই কষ্টের মধ্যে, এমনকি আমার হাতে যে ফাইলটা ওইটা ছিল। আমি এখানে এই 15টা কাগজ শুধুমাত্র দেখানোর জন্য তাদেরকে এই জন্য এখানে আসছি কথা বলতে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শামভুইয়া। আমার পিতার নাম আব্দুল কাদের জিলানী এবং আমার মাতার নাম আসলাইলা বেগম। আমি সদ্য ইন্টার পাস। আপনার ঠিকানা? আমার ঠিকানা দেবিদার থানা ফুলতলি গ্রাম। যাদের বাবা কৃষক এবং ভূমি নাই, নিজের ভূমি নাই, অন্যের জমি চাষ করে এরকম চাকরি প্রার্থী এখানে আছে, তারা আমি বললে হাত তুলবে। এবং এমনও আছে যে তার বাপ প্যারাডাইজে পড়ে আছে, তার মা চাকরি করে, মানে অন্যের পাশে কাজ করে। এবং এমনও ছেলে পাইছি আজকে ভাই এখানে, যে ছেলেটা কৃষকের সন্তান, গরিবের সন্তান, তারা চাকরি পেয়েছে। যাদের 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 5,000 টাকাও বাসায় নাই, 2,000 টাকাও নাই, এরকম লোকও চাকরি পেয়েছে, যারা শুধুমাত্র সরকারি ফি জমা চাকরি পেয়েছে। আপনাদের সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করবো যে কোন প্রার্থী কোন রাজনৈতিক বিবেচনায় নিয়োগ আরো কোনো অনৈতিক ভাবে পেয়েছে তদন্ত করে দেখবেন, পেলে আপনারা পত্রিকায় লিখবেন, কোনো সমস্যা নেই। আমরা দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে বলছি, প্রত্যেকটা প্রার্থীকে তার যোগ্যতা মেধার ভিত্তি নিয়োগ হয়েছে। কাউকে এখানে চিনি না, সবে আপনার কুমিল্লা। এরা বাংলাদেশ পুলিশের গর্বিত সন্তান, দেশ সেবা করবে, কারণ এদের নিয়োগ হয়েছে ফ্রি, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। এরাই মানুষের সেবা দেবে এবং এরাই আগামী দিনে পুলিশকে বাংলাদেশ মানুষের জনক্ষমতা পূরণে, জননিরাপত্তা পূরণে কাজ করবে। আমরা নতুন 2-1 জনকে দেখতেছি, আর মনে হয় শুধু আমার অন্য কাজ হেল্প করে, এরা এখানে থাকতে পারে না। এরা হচ্ছে আমার যে কম্পিউটার টাইপ এই ডিসিপ্লিন এগুলা। এই পরীক্ষার আমি সভাপতি, পুলিশ হেডকোয়ার্টার্সে প্রতিদিন থাকে ভাইবা বোর্ডে, এবং সাইকোলজিক্যাল টেস্টে অন্য জেলা থেকে অফিসার আসে। এবং লিখিত পরীক্ষার খাতা
নেওয়ার পরে আমরা কোড হয়ে যায়, খাতা চলে যায়, হেডকোয়ার্টার থেকে খাতা মূল্যায়নে আসে, কোনো সুযোগ নেই। আমাদের কাছে শুধু নাম্বার আসে, আমরা পরে নাম্বার, এই লিখিত ওই পরীক্ষা নাম্বার এবং আজকে যে ভাইবা এবং সাইকোলজিক্যাল যে মনস্তাত্ত্বিক যে টেস্ট বা সাইকোলজিক্যাল টেস্টের নাম্বার যোগ করে এরপর আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করি। এরপরে যারা যোগ্যতা যাদের মেরিট মেধালিকা বেশি নাম্বার তারাই শুধু পাইছে, কারোর প্রতি কোনো অবিচার ইন্টাস্টিস করা নেই, জাস্টিস করে চাকরি দেওয়া হয়েছে। আমি আমার এটা চতুর্থ নিয়ম এই 5 আগস্ট পর্যন্ত হিসেবে। আমি এর আগে রাষ্ট্রীয় এবং ঢাকা জেলার 3টি নিয়োগ দিয়ে আসছি, এটা আমার চতুর্থ নিয়োগ। আমার বিশ্বাস আমি মহান আল্লাহকে সাক্ষী দিয়ে বলতে পারি যে একেবারেই অত্যন্ত নিডি এবং যাদের চাকরি প্রয়োজন প্রত্যেকে আমি জিজ্ঞেস চাকরি রাখবে করবা, তারা অনেকেই ইমোশনাল হয়ে চোখে পড়ে ফেলছে। যারা চাকরি পেয়েছে এরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই বিভিন্ন থানা এলাকা থেকে আসছে। নিশ্চয়ই আপনারা পরবর্তীতে জানতে পারবেন এবং প্রত্যেকটা প্রার্থী আমার ধারণা সকালে বাবা কাছে দোয়া নিয়ে এসছে, রাতে গিয়ে বাবা মা অনেক খুশি হবে। তারা নিজের যোগ্যতাতে চাকরি পেয়েছে, কোনো ব্যক্তির দ্বারাও পায় নাই এবং কোনো অন্য কোনো কিছু বিনিময় পায় নাই। এটুকু আমি দায়িত্ব নিয়ে বললাম।